الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام अल्लाह क्या मुबारक नाम है अल्लाह मोमिनों का काम है। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে উম্মত মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ। আসলে মানব জাতি হচ্ছে যত সৃষ্টিকুল আছে, যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে, সকল সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য বলা হয় মানব জাতিকে আশরাফুল মখলুকাত, সব সৃষ্টিজীব থেকে উৎকৃষ্ট উত্তম প্রাণী হচ্ছে মানব জাতি। আবার এই মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম মানবরা হচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামরা। আম্বিয়া কেরাম হচ্ছে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আবার সকল নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান। উম্মত মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ? উম্মত মুহাম্মাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এই জন্য উম্মত মুহাম্মাদি শ্রেষ্ঠ। উম্মত মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ? উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এরকম কিছু সুব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, কিছু গুণাগুণ দিয়ে দিয়েছেন, যার কারণে উম্মত মুহাম্মাদি শ্রেষ্ঠ। তা কীভাবে? অন্য উম্মতরা তারা যদি একটি নেক আমল করত, একটি সওয়াবে মিলত, কিন্তু এই উম্মত মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তারা একটা নেক আমল করলে আল্লাহ তারা একটা নেক আমলের বিনিময়ে তাদেরকে 10টি নেক আমলের সওয়াব দিয়ে দিলেন। সুবহান। আল্লাহ পাক নিজে কোরআন কারীমের মধ্যে বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই উম্মত মুহাম্মাদের যে ব্যক্তি একটি নেক আমল করবে, আমি আল্লাহ তাকে 10টি নেক আমলের সওয়াব দেব। সুবহান। আবার উম্মত মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ? অন্য নবীর উম্মতরা তারা ইবাদত করার জন্য তাদের ইবাদতগাহ নির্ধারিত ছিল, ওইখানে ছাড়া অন্য কোথাও ইবাদত করা যাবে না। আর এই উম্মত মুহাম্মাদের জন্য পুরা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ হিসাবে, ইবাদতগাহ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, যেখানেই তারা ইবাদত করুক তাদের ইবাদতটা কবুল হবে। সুবহান। 3 নম্বর, উম্মত মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ? অন্য নবীর উম্মতের কাপড়ের মধ্যে যদি নাপাক লাগতো, ওই কাপড়টা কেটে ফেলতে হইতো, কিন্তু উম্মত মুহাম্মাদের যদি শরীরের মধ্যে কাপড়ের মধ্যে নাপাক লাগে, ওটা দিয়ে ফেললে যথেষ্ট হয়ে যায়। সুবহান। আবার উম্মত মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ? অন্য নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে
তারা উম্মতে মুহাম্মাদি আগে সর্বপ্রথম জান্নাতে যাবে, এরপরে বাকি উম্মতে যাবে। সুবহান, এই দিক দিয়ে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। আর কেন শ্রেষ্ঠ? মূল কারণ যে কারণে উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ করা হচ্ছে সেটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নিজেই বলে দিতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ এই কারণেই যে তাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন, এই জন্যই তারা যেন মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন। উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা। তো কেন? কারণ আমি যদি কোনো একটা খারাপ কাজ দেখি তো এর থেকে মানুষকে বাধা দিতে হবে। যদি কোনো একটা ভালো কাজ করে তাকে উৎসাহিত করতে হবে, সৎ কাজের দিকে আহ্বান করতে হবে, আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এই কাজটা যদি আমি আপনি না করি তো আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা শ্রেষ্ঠ হতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, যদি শুধু নিজে বাঁচা এটার নাম নয়। মুমিন হচ্ছে সে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচাবে। শুধু নিজে ইবাদত করলে হবে না, অন্যকেও ইবাদত করাইতে হবে। শুধু নিজে জান্নাতে যাওয়ার ফিকির করলে হবে না, আরেকজনকে অন্যজনকেও জান্নাতে নেওয়ার ফিকির করতে হবে। শুধু নিজে জান্নাতে যেতে চলবে না, অন্যজনকেও জান্নাতে নেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই ব্যাপারে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কোনো গুনার কাজ দেখো তাহলে তুমি তাকে যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করার, তাহলে হাত দ্বারা এটা প্রতিহত করো। ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি তোমার হাত দ্বারা প্রতিহত করার সে ক্ষমতা নাই তাহলে তুমি জবান দ্বারা সেটা প্রতিহত করো। ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি তোমার জবান দিয়েও প্রতিহত করার সে সামর্থ্য নাই তাহলে তুমি অন্তরে ওই গুনাহটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান। অর্থাৎ প্রথমে তোমাকে চেষ্টা করতে হবে হাত দ্বারা ওই কাজটাকে নিষেধ করার জন্য, যদি না পারো জবান দ্বারা নিষেধ করার জন্য, যদি জবান দিয়ে না পারো তাহলে অন্তরে ঘৃণা করার জন্য। এই অন্তরে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, নিম্ন স্তরের ঈমানের কাজ। তো এখন আমরা কিভাবে মানুষকে নামাজের জন্য বলবো, কিভাবে মানুষকে আমরা যে মদ পান করিও না এটার থেকে বাধা দেব, মানুষকে কীভাবে আমরা গান বাজনা করিও না এটার থেকে বাধা দেব, মানুষকে কীভাবে বিভিন্ন ধরনের জেনা ব্যভিচার ইত্যাদি গুণের মধ্যে লিপ্ত হইও না, এই সমস্ত পাপ থেকে আমরা মানুষকে কীভাবে বিরত করব? আমরা তো কারোর উপরও ক্ষমতা রাখি না। তো এই জন্য বলতেছে যেই পর্যায়ে সে ওই পর্যায়ে থেকে, ওই স্তর থেকে মানুষকে বারণ করতে হবে। যদি সরকার হয়, রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সে পুরো দেশের জিম্মেদার, পুরো দেশের লোকদেরকে সৎ কাজের দিকে আহ্বান এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি মন্ত্রী হয়, মন্ত্রী তার স্তর থেকে, চেয়ারম্যান হয় সে তার ইউনিয়ন থেকে, মেম্বার হয় সে তার এলাকা থেকে, এলাকার মুরব্বিয়ানে যারা আছে, পঞ্চায়েত যারা আছে তারা তাদের এলাকার জন্য জিম্মেদার। এরকমভাবে ফিটা তার পরিবারের জন্য জিম্মেদার, মাতা তার সন্তানদের জন্য জিম্মেদার, বড় ভাই ছোটো ভাইয়ের জন্য জিম্মেদার, বড় বোন ছোটো বোনের জন্য জিম্মেদার। প্রত্যেকের স্থান থেকে খারাপ কাজের জন্য, যে মন্দ কাজের জন্য বাধা দিতে হবে। যেমন কেউ আপনার এলাকার মধ্যে গান বাজনা করতেছে, তো আপনি যদি গিয়ে হাত দ্বারা ওটাকে প্রতিহত করা সম্ভব হয়, তাদের ডেস্ক ইত্যাদি এগুলোকে ভেঙে দেওয়ার জন্য, তাদেরকে সেখানে বারণ করার জন্য হাত দ্বারা সম্ভব হয়, তাদেরকে হাত দ্বারা নিষেধ করবেন। যদি হাত দ্বারা আপনার সে সামর্থ্য নাই, সে শক্তি নাই, তাহলে আপনি মুখে তাদেরকে বলবেন, দেখো এটা গুনার কাজ, এটা আমাদের এলাকার মধ্যে হইতে পারবে না, এটা নিষেধ করবেন। যদি আপনি এরকম মুখ দিয়েও বলার সেই সামর্থ্য নাই, আপনার কথা কেউ শুনবে না, তখন আপনি অন্তর এটাকে ঘৃণা হলেও করতে হবে। এটা হচ্ছে ঈমান। এখন আমরা কি করি? প্রথম দুইটাকে ছেড়ে শুধু শেষেরটাকে আমরা গ্রহণ করি। ওয়াযালিকা আযআফুল ঈমান, সেটাই আমরা গ্রহণ করি।
প্রথম যে হাত দ্বারা এটাও বাদ দিয়ে দিই, মুখ দ্বারা এটাও বাদ দিয়ে দিই, শুধু আমরা অন্তর, না, এটার নাম না। প্রথম দুটার জন্য চেষ্টা করতে হবে, না পারলে তখন তৃতীয় পর্যায়ে। এটা কীরকম হচ্ছে, এটা তো এরকম যে মসজিদের সামনে একটা মরা কুকুর পড়ে আছে, ওই মৃত্যু কুকুরটাকে ইমাম সাহেব, মুসল্লিয়ানে কেরাম, সভাপতি, সেক্রেটারি সবাই চাইলে এটাকে সরাই দিতে পারে, কিন্তু না সরাই ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছেন যে দেখেন আমাদের এখানে আল্লাহ, আমাদের এখানে একটা কুকুর, মৃত কুকুর পড়ে আছে, আপনি এই কুকুরটাকে সরাই দেন। তো শুধু দোয়া করলে এই কুকুরটা সরে যাবে না, পরের দিন গন্ধ ছুটছে, এরপরে বলতেছে সবাইকে বিরিয়ানি পাকাই, সবাইকে দাওয়াত করে সবাই মধ্যে দোয়া চাই, এরপর এটাকে বলে আল্লাহ এই কুকুরটাকে এখান থেকে সরাই দেন। শুধু এভাবে বললে কুকুরটা সরবে না। এখন আপনাদের সামর্থ্য আছে যে একজনের দ্বারা যদি সম্ভব না হয় আরও দুইজনকে হেল্প নিয়ে এই কুকুরটাকে এখান থেকে সরাই দিতে হবে। যদি আপনারা হাত দ্বারা এটা না সরান, শুধু মুখে বলেন, তো এটার দ্বারায় ওই কুকুরের দুর্গন্ধ থেকে, কুকুরের নাপাকে থেকে আপনিও বাঁচতে পারবেন না। এই জন্য যে সমাজের মধ্যে, এলাকার মধ্যে যেটাই হোক, যে অন্যায় হোক, এটাকে আমরা এরকম নিষেধ করতে হবে। যদি আমরা হাত দ্বারা না পারি, তাহলে আমরা যে প্রথমে এটা মুখ দ্বারা না পারি, অন্তর ঘৃণা করি, তো আমার মতো এরকম ঘৃণা করানোওয়ালা কয়জন আছে, এদেরকে একসাথ করতে হবে। ওদেরকে একসাথ করার পরে আমরা সকলে মিলে তাদেরকে মুখ দ্বারা নিষেধ করব। এরকম মুখ দিয়ে নিষেধ করার জন্য কয়জন আছে, এদেরকে একসাথ করে একটা শক্তি করে হাত দ্বারা এদেরকে নিষেধ করব। এভাবে পর্যায়ক্রমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুবা কালকে আমাদের দিন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, আমরা কী জবাব দেব? হাদিসের মধ্যে এসে প্রত্যেকের স্থান থেকে জিজ্ঞাসিত করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم كل راع وكل مسؤول عن رعيته। প্রত্যেকেই তোমরা রক্ষক, প্রত্যেককেই তোমাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সরকারকে দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মেম্বারকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মুরব্বিয়ানে কেরামকে সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পিতাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মাতাকে তার সন্তানাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বড় ভাইকে ছোটো ভাই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বড় বোনকে ছোটো বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার এই অধীনস্থ লোকটা গুনার কাজ করতেছে, তুমি তাকে বাধা দিয়েছো কিনা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের স্তর থেকে, সকলের স্থান থেকে অন্যজনকে, অধীনস্থদেরকে, তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে দ্বীনের দিকে দাওয়াত দেওয়া এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।